তাহলে এই যে তাদের আগে যিনি সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি একটা ফতোয়া দিয়েছিলেন যে ইসলামে এই পারমাণবিক অস্ত্র তৈরি করা নিষেধ করা হয়েছে। এটি খামেনি সাহেবের, ইমাম খামেনির ফতোয়া ছিল, কারণ এতে ব্যাপক পরিমাণে ধ্বংসযজ্ঞ তৈরি হয়। এবং এই যে ফতোয়া, এটি কোথাও কোনো লিখিত নেই, তিনি কোথাও লিখে রেখে যাননি, এটি তিনি মৌখিকভাবে বলেছিলেন এবং ইরানের নেতাদের কাছে এটা মৌখিকভাবে প্রচারিত আছে। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের একটা পডকাস্টে সাক্ষাৎকার দিতে গিয়ে এই কথাটি বলেছিলেন যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা এই ধরনের কথা বলেছেন, ফলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। এখন আয়াতুল্লাহ আলী খামেনিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা করে মেরে ফেলেছে যে যুদ্ধের শুরুতে, আপনারা জানেন। এখন তার অনুপস্থিতিতে তাহলে কি ইরান এবং ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর যারা কমান্ডার রয়েছেন, তারা কি এখন চিন্তা ভাবনা করছেন যে পারমাণবিক অস্ত্র তারা তৈরি করবেন? এটা একটা বড় প্রশ্ন হয়ে দেখা দেয়। কারণ হলো যে ইউরেনিয়ামকে 90% পর্যন্ত সমৃদ্ধ করা গেলেই তা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়।